হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের জন্য আবার একটা একটু নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কালো জিরে বাটা দিয়ে আর মাছ। কালো জিরের গুণাগুণ তো তোমরা সবাই জানো যে কালো জিরে কতটা শরীরের জন্য উপকারী। তো এই শীতে কালো জিরে বাটা জিনিসটা কিন্তু ভীষণ হেলদি একটা জিনিস। তো খুব সিম্পল, খুব সহজ প্রসেসে আমি রান্নাটা করে নিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে আমি কড়াতে সর্ষের তেল গরম করে একদম বড় বড় করে কেটে রাখা আলু লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি নুন, হলুদ এবং সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা আর মাছ লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। বেশ কিছুটা কালো জিরে আমি ফোড়ন দিয়ে দেবো। দেখো, এই শীতকালে কিন্তু আর মাছ, যে কোনো মাছই ফ্রেশ একদম টাটকা হয়। তো সেরকমই আমি একটা টাটকা দেখে আর মাছ নিয়ে এসেছি। তো ভাবলাম যে সব সময় আর মাছের কালিয়া বা আর মাছের তেল ঝাল এরকম ধরনের খাবার তো খাওয়াই হয়। তো কালো জিরে দিয়ে আর মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় ব্যাপার এটা হলো খুব কম সময়ে এবং খুব কম উপকরণে এটা কিন্তু রান্না হয়ে যায়। তেলের মধ্যে আমি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ। দিয়ে কিছুটা আদা ভাজা ভাজা করে নিয়েই তার মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে বাটা। দেখো, কালো জিরে বাটা দিয়েছি আমি 2 চামচ, আর তার মধ্যে আমি 1 চামচ দই মিশিয়ে নিয়েছিলাম। তো একেবারে আমি দিয়ে দিলাম 2 চামচ কালো জিরে বাটা আর 1 চামচ টক দই দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়ে ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখো, খুব সুন্দর একটা কালার এসছে। যেহেতু কালো জিরে বাটা দেওয়া আছে তার জন্য এটাতে কিন্তু কোনো রকম লালচে জাতীয় কোনো কিছু বা হলুদও কিন্তু খুব বেশি এটাতে আমি দিইনি। এটা কিন্তু এরকম হালকা একটা গ্রিন কালারও এসেছে, আবার কালো জিরেরও একটা কালার রয়েছে। তো সেই মতো এটার কিন্তু একটা সুন্দর কালার এখানে আমি দেখতে পাচ্ছি। তোমরাও আশা করি দেখতে পাচ্ছ। তোমরা যারা ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে একদম কম সময়ে, একদম কম উপকরণে এই রান্নাটা কিন্তু হয়ে যায় এবং ভীষণ মুখরোচক। যাদের মুখে রুচি নেই বা খেতে ভালো লাগছে না একরকম জিনিস, তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই করে দেখো, খেয়ে দেখো, সবাইকে খাওয়াও। আশা করি তোমাদের ভালো লাগবে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি ভেজে রাখা মাছ এবং ভেজে রাখা আলু দিয়ে নুন দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব কালো জিরে বাটা দিয়ে আর মাছ। তো যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো টাটা।